আজকে বানাবো মাশরুম মশলা। এখানে 450 গ্রাম মতো মাশরুম আছে। প্রথমেই মাশরুমগুলোকে ক্লিন করে নেব। মাশরুম পরিষ্কার করার খুব একটা সহজ উপায় হলো এগুলোর মধ্যে আটা কিংবা ময়দা মিশিয়ে দেওয়া। তাহলে মাটিগুলো ময়দার সঙ্গে কম্বাইন হয়ে যায়। তারপরে এটার মধ্যে জল ঢেলে দিলে সহজেই এটা পরিষ্কার হয়ে যায়। বেশ 2-4 বার ধুয়ে নিলেই দেখো মাশরুমগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এবারে এটা জল ঝরিয়ে তুলে নেব। 5 থেকে 10 মিনিট রেখে দিলেই এর উপরটা জল শুকিয়ে যাবে। এবার মাশরুমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবারে এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে ঘিও ইউজ করা যেতে পারে। এরপরে 2 চামচ হলুদ, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। মাশরুমে যেহেতু 60% মতো ময়েশ্চার থাকে, তাই এটা এমনি অল্প হয়ে যাবে, সেজন্য খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। ওই বাটারটা দেওয়ার জন্য এটা দেখো মশলার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবারে এটাকেও আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো আর বেশ কয়েকটা কাজু। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এবারে টমেটো আর কাজু পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু এখানে কাজু দেওয়া আছে, তাই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এই সময় লবণটা চেক করে যদি প্রয়োজন হয় আরও একটু লবণ দিয়ে দিতে হবে। তবে যেহেতু ম্যারিনেট করার সময় মাশরুমে লবণ দিয়েছিলাম, তাই কিন্তু বুঝে লবণটা দিতে হবে। যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে, তখন যে মাশরুমটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাশরুমটা এখানে দিয়ে দেব। দেখো মাশরুমটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জল শুদ্ধই মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব। আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। কড়াইয়ে দেওয়ার পরে দেখো মাশরুম থেকে আরও কতটা পরিমাণে জল ছেড়েছে। এই জলেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। এবারে সেমি গ্রেভি হওয়া পর্যন্ত মাশরুমটাকে রান্না করে নেব। এইভাবে রান্না করলে মাশরুমে একদম পারফেক্ট কালার আর টেক্সচারটা পাওয়া যায়। আমাদের মাশরুম মশলা কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।